পানাম নগর বাংলাদেশের একটি ঐতিহাসিক শহর যা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত। এটি এক সময়ে সমৃদ্ধশালী বাণিজ্যিক কেন্দ্র ছিল এবং হিন্দু বণিকদের আবাসস্থল ছিল। 1500 শতকে ঈসা খাঁর আমলে পানাম সোনারগাঁয়ে সবচেয়ে সুন্দর এবং সমৃদ্ধ নগরী ছিল। এখানে প্রায় 52টি ঐতিহাসিক ভবন রয়েছে যা কালের সাক্ষী হিসেবে আজও দাঁড়িয়ে আছে। মূলত পানাম ছিল বাংলাদেশের সে সময়কার ধনী ব্যবসায়ীদের বসবাস ক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে, তারাই গড়ে তোলেন এই নগর। 1611 খ্রিস্টাব্দে মোগলদের সোনারগাঁয়ে অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। 15 শতকে ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন। সোনারগাঁয়ে পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদী পথে বিলেত থেকে আসত বিলেতি থান কাপড়, দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষ্যা আর মেঘনা ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। সময়ের সাথে সাথে পানাম নগর তার জৌলুস হারিয়ে, তবে এখানকার ঐতিহাসিক ভবনগুলো আজও পর্যটকদের আকর্ষণ করে। পানাম নগর বর্তমানে একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র। এখানে প্রতিদিনই বহু দর্শনার্থী ভিড় করে। পানাম নগর স্থাপত্যশৈলী ঐতিহাসিক গুরুত্বের কারণে এটি আজও ভ্রমণকারীদের কাছে একটি আকর্ষণীয় স্থান। বন্ধুরা, তাকিয়ে দেখুন, এই দুজন তো বেঞ্চ ছেড়ে আশ্রয় নিয়েছে পরিত্যক্ত বিল্ডিং এর নিচে। মনে হচ্ছে অন্যদের জন্য জায়গা রাখতে গিয়ে নিজেরা কতই না কষ্ট করছেন। সবসময় কিন্তু এমন লোকদের দেখা পাওয়া মুশকিল, তবে এখানে আসলে এটা খুব স্বাভাবিক চিত্র। এখানে ভ্রমণ করতে কিছু মহান লোকরাও আসেন। সকলে যে এখানে খারাপ উদ্দেশ্য নিয়ে আসে তা কিন্তু নয়। আসুন এবার আপনাদের আরও দুজনের সাথে পরিচয় করিয়ে দিই, যারা টিকিটের 20-40 টাকা উসুল করছে সুদে আসলে। তবে এখানে আসাটা একদম উচিত হয়নি, কি আর করা, এসে তো পড়েছি। সোনারগাঁয়ের লোকশিল্প জাদুঘর রাজধানী ঢাকা থেকে 24 কিলোমিটার দূরে অবস্থিত। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে উপজেলায় অবস্থিত। বাংলাদেশের লোকশিল্পের সংরক্ষণ, বিকাশ ও সর্বসাধারণের মধ্যে লোকশিল্পের গৌরবময় দিক তুলে ধরার জন্য 1975 সালে শিল্পাচার্য জয়নাল আবেদীনের উদ্যোগে বাংলাদেশ সরকার বিশাল এলাকা নিয়ে এই জাদুঘর প্রতিষ্ঠাতা করেন। সোনারগাঁয়ে সর্দার বাড়ির নামে পরিচিত একটি প্রাচীন জমিদার প্রাসাদে এই জাদুঘর স্থাপন করা হয়েছে। এখানে রয়েছে একটি কারুপল্লী ও একটি বিশাল লেক। এই জাদুঘরে দর্শনার্থীরা দেখতে পাবেন বাংলার প্রাচীন সুলতানের ব্যবহৃত অস্ত্র শস্ত্র, তৈজসপত্র, পোশাক, অলঙ্কার ইত্যাদি। বাংলার প্রাচীন ও মধ্যযুগের লোকশিল্পের অনেক নিদর্শন রয়েছে। এখানে রয়েছে বাংলার প্রাচীন মুদ্রা, কারুপল্লীতে বৈচিত্র্যময় দোতলা ও চৌচালা, উপজাতিদের আদলে তৈরি ঘর। এই কারুপল্লীতে তৈরি বাঁশ, বেত, কাঠ, খোদাই মাটি, জামদানি, নকশিকাঁথা, একতারা ও ঝিনুকের সামগ্রী ইত্যাদি কারুপণ্যের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র রয়েছে।
এছাড়াও প্রতি বৈশাখ মাসে এখানে আয়োজিত হয় লোকশিল্প মেলা। এই মেলায় লোকসঙ্গীত, যাত্রাপালা, কবির গান ইত্যাদি লোকসংস্কৃতির ঐতিহাসিক অনুষ্ঠানে পরিবেশন করা হয়। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসেন লোকজন ও শিল্পীরা। জাদুঘরের সম্মুখে অবস্থিত নৌকা ভ্রমণ ও শীত মৌসুমে টিকিট কেটে মাছ ধরার ব্যবস্থা আছে। দর্শনার্থীদের খাওয়া দাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে এখানে।